সংঘর্ষে জড়িয়ে পড়েছে আবারও। দর্শক, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে চলে এসেছে এবং সিটি কলেজের সাথে সংঘর্ষ। দর্শক, সাউন্ড গ্রেনেড মারছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। দর্শক, বাংলা ট্রিবিউন লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা শুরু থেকেই, বেলা যখন বা দুপুর হচ্ছিল তখন থেকেই সিটি কলেজকে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এখন কিন্তু ঢাকা কলেজ চলে এসেছিল সিটি কলেজের সামনে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা থামেনি। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মাধ্যমে ঢাকা কলেজকে ছত্রভঙ্গ করে দিয়েছে। সিটি কলেজের যে মোড়টি রয়েছে সায়েন্স ল্যাব, এই মোড়ের সামনে থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা তারাও পিছিয়ে গিয়েছে। কয়েক দফায় দফায় দুপুর থেকেই রণক্ষেত্রে পরিণত হয়েছে সায়েন্স ল্যাব মোড়। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সিটি কলেজ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, তারপরই কিছুক্ষণ বিরতির পরেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা একদম ঝাঁকে ঝাঁকে সিটি কলেজের দিকে আসে, সিটি কলেজের দিকে হামলা করার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বারবার অনুরোধ করার পরও ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা না মানায় তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে ছত্রভঙ্গ করে দিয়েছে। অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীরা আপ্রাণ চেষ্টা করছে। বেলা 11টার থেকেই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই সায়েন্স ল্যাব মোড়ে। তারা আপ্রাণ চেষ্টা করছে এই ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষকে থামানোর জন্য। এতক্ষণ তারা সিটি কলেজকে থামাতে পারলেও ঢাকা কলেজকে তাদের থামাতে একটু বেগ পেতে হয়। তারা সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মাধ্যমে ঢাকা কলেজকে সরিয়ে দিচ্ছে। এদিক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কলেজে একজন শিক্ষার্থী বলছে যে হাত ভেঙে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার কারণে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন রাগান্বিত।
এইভাবে আপনার সমাজ নিয়ে যাবো না আমি চারটা বাড়ি গেছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারা আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে বাগবিতণ্ডায় জড়ানোর চেষ্টা করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনী এই পাশটিতে ঢাল হয়ে দাঁড়িয়েছে যাতে তারা সিটি কলেজের দিকে কোনোভাবেই যেতে না পারে। ঢাকা কলেজের শিক্ষক চলে এসেছে তাদের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য। ঢাকা কলেজের শিক্ষার্থীরা আগানোর চেষ্টা করছে সিটি কলেজের দিকে। দর্শক দেখতে পাচ্ছেন বসা হবে কতদিন আমরা সহ্য করবো? আমরা চাই না হলো আমরা আমাদের ইচ্ছার পুত্রা ছোট ভাইদেরকে শাসন করতেছি, লড়াইতেছি, আমরা কোনো তাদেরকে সাই দিতেছি না। তারপর তারা অনার্থের ছেলেদের গায়ে কেন হাত দিল? অনার্থের একটা হল নামে তারা এখানে থাকবে, তারা একটা থাকবে এখানে। ইন্টারমিডিয়েট ছেলেদের যাবে না হচ্ছে তোমার নামও নাই, আমরা আমরা চাই না, কিন্তু আজকে বড়টাই করছে ওনার যে ছেলেটা হাত দিবে কেন? কারণে আছে আমরা দেখবো, আমি দেখবো। কথা একটু বুঝে বলুন, আমি তোমাদের সিনিয়র জুনিয়র না। আপনি ভুল করেন, আমার জায়গায় তুমি থাকো, তারপরে দেখো ভুল কোনটা সঠিক কোনটা। আমার ইউনিফর্মটা তোমার খুলে দেয়, আমার ইউনিফর্মটা তোমার খুলে দেয়, দাঁড়াও আমার জায়গায়। আপনি আমার পায়ে মারেন, আমি কি বলতে পারবেন কেন? আমার কথাটা বুঝতে পারছো? ইউনিফর্ম খুলে দেয় তোমাকে, আমার জায়গাটা দাঁড়াও। আমি যদি মনে করি তুমি 2 ঘন্টা দায়িত্ব পালন করো, এরপর আমাকে বলো যে আমি ভুল না সঠিক, এরপরে তোমার কথা আমি মেনে নিব।
এর আগে মানবো না। কারণ হলো তুমি আমার জায়গায় আমার ইউনিফর্ম খুলে দেবো, চলো ওইখানে যাচ্ছে। আমার তো কথা ওইটা না, আমার কথা হচ্ছে আপনি আমার পায়ে মারেন, পিঠে মারেন, আপনি বুঝতে পারছেন? তোমাদেরকে আমি ঠাকাই দিয়েছি বারবার, তোমাদেরকে নিষেধ করতেছি আপনি এখানে সামনে যেও না। নিউ মার্কেট ওই থানার জায়গায় সিনিয়র অফিসার। আমরা সিটি কলেজকে ঘেরাও করে রাখছি। তোমাদের কলেজের সামনে একটা পুলিশ ছিল না? তোমাদের কলেজের সামনে একটা পুলিশ ছিল, সিটি কলেজকে আমরা ঘেরাও করে রাখছি। কেন ঘেরাও করে রাখছি? আপনাদের সামনে বসে আমাদের অনার্সের বাইরে মারলো কেন? তোমার একটা বিষয় হলো রুটটা তো চেঞ্জ করা উচিত ছিল তোমাদের। আমি অফিসারে বলে দিচ্ছি যে একটু সাবধানে চলতে হবে আজকে যেহেতু একটা বাস। পুলিশ সদস্যরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা সিটি কলেজ ঘেরাও করে রেখেছে, তবুও ঢাকা কলেজ কেন সিটি কলেজের দিকে আসলো। ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটাই কথা যে আইন শৃঙ্খলা বাহিনী কেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে উপর লাঠিচার্জ করলো। এখন পর্যন্ত একটা ছেলে এখান দিয়ে আমাদের ছোট ভাইরা তখন যায় সিটি কলেজের পোলাপান এই ব্যাচ থাকে, আমাদের ছোট ভাই ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের ব্যাচ থাকে। হ্যাঁ, শুধু এই লোক দেখছে ওরা ঢাকা কলেজের পোলাপান দেখলে এর উপর ভিত্তি করে পরবর্তী পোলাপান আসা আবার একটা গন্ডগোল সৃষ্টি হয়, প্রতিনিয়ত হচ্ছে। এটা বিগত দিনও হয়ে আসছে। এখন বিগত দিনে সিটি কলেজের পোলাপান ঢাকা কলেজের পোলাপানের গায়ে হাত দেওয়ার সেই সাহসিকতা কেউ দেখাতে পারেনি। বর্তমান সময়ে এই সিটি কলেজের শুয়ারের বাচ্চারা এই আমার ঢাকা কলেজের ছোট ভাইদেরকে খুবই মারতেছে। এখনো মনে হয় 10-15টা ছোট ভাই হাসপাতালে আছে, আদিবার গায়ে জিয়ারসেল লাগছে। আমার বন্ধু নিয়ে পুরো শরীরটা ফাটিয়ে বলেছে। এইসব কি ভাই, অনার্সের পোলাপানের গায়েও হাত দিচ্ছে। এতদিন আমরা সিনিয়ররা এইসব বিষয়ে কোনো রকমের মাথা ঘামাইনি, ভাবছি এখনো সমাধান হয়েছে না। সমাধান চাচ্ছেন? সমাধান একটাই, এই সিটি কলেজের জায়গাটা এখান থেকে পরিবর্তন করতে হবে। এখান থেকে যতদিন পর্যন্ত সিটি কলেজ স্থানান্তর না করতে পারে ততদিন পর্যন্ত এই ঝামেলা চলমান থাকবে, ঝামেলা হইতেই থাকবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ছোট ভাইদেরকে থামানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমরা, অধ্যক্ষ ম্যাম এবং অন্যান্য স্যার যারা আছেন সকলে মিলে। কিন্তু আমরা যখন আমাদের ছোট ভাইদেরকে অধিক নিয়ে যাই, ক্যাম্পাস মুক্তি করি, তখন সিটি কলেজে পোলা বানাইছে আবার সায়েন্সটা প্রভাবিত করে যায়। আবার আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে কিছু সময় আগে যে ইন্টারমিডিয়েটের যে মারামারিটি লেগেছিল ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট এবং সিটি কলেজের ইন্টারমিডিয়েট, সেই মারামারিটা কিন্তু মানে মোটামুটি মিউচুয়াল পর্যায়ে তারা যে প্রত্যেকটা শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরে গিয়েছিল ঢাকা কলেজে। কিন্তু যখন অনার্সের ছুটি হইলো, আমাদের আজকে 23-24 সেশনে অনার্সের যাদের ক্লাস ছিল তারা অনেকে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে, তারা যখন পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার জন্য বাসে উঠলো, তাদের প্রত্যেককে বাস থেকে নামায় আইডি কার্ড না, যাদের টি শার্ট আছে, এই যে আমার মতো টি শার্টটা যারা পরে থাকে তাদের ধরে ধরে নামায় প্রত্যেকের গায়ে হাত তুলছে। একটি মানে শিক্ষা প্রতিষ্ঠানের মানে কতটুকু শিক্ষা থাকলে তার সিনিয়রদের গায়ে এভাবে হাত তুলে, তার মারামারি লাগছে ইন্টারমিডিয়েটের সাথে, সে গায়ে হাত তুলতেছে অনার্সে। কেন? কারণ সে ওই শিক্ষা প্রতিষ্ঠানে অনার্সের স্টুডেন্ট। এখানে পুলিশ প্রশাসনের কাজ কি হওয়া উচিত ছিল যে এই যে প্রত্যেক দিনের মারামারিটা এটা একটা পার্মানেন্ট সলিউশন করা, কিন্তু তারা কি করতেছে, তারা প্রত্যেক দিন এই জিনিসটাকে একটি মানে মাঝামাঝি অবস্থায় রেখে শেষ করতেছে, যার কারণে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ আবার এই মারামারিটা লাগতেছে। দেখা যায় যে আজকে এ ওরে ফাইবারতে ফালাইতেছে, কালকে এ ওরে নীলক্ষেতে মরে মারতেছে, কিন্তু দিন শেষে প্রত্যেক দিন মারামারিটা হইতেছে। আপনারা লক্ষ্য করবেন এর কোনো সুস্থ সমাধান হচ্ছে না। এর একটি সুস্থ সমাধান আজকে করা উচিত। আমার মনে হয় যে আর কোনো কাল বিলম্ব না করে একটি সুস্থ সমাধান করা উচিত অতি বিলম্বে। আমার ছোট ভাই এবং
সহযোগিতা না। আর কথা বল, 40 থেকে স্যার, 50 জন পোলাপান হাসপাতালে আছে, গুরুতর আহত। দর্শক, এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিআইপি বাস ছিল, সেই বাসে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়, বাস ভাঙচুর করে। সেই ধারায় ঢাকা কলেজের যে ইন্টারমিডিয়েট ও সিটি কলেজের ইন্টারমিডিয়েট তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে এই ঢাকা কলেজের যে অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যে প্রাইভেট যে পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে তাদেরকে হামলা করে, সেই হামলার দরুন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা পুনরায় আসে এই সায়েন্স ক্লাব মোড়ে।